আইটেল সুপার 26 আলট্রা বা S26 আলট্রা। ফোনটি দেখতে প্রায় হুবহু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন S26 আলট্রার মতোই। শুধুমাত্র ফোনটির পেছনে আইটেলের এই ব্র্যান্ডিংটা না থাকলে যে কেউ কিন্তু দ্বিধায় পড়ে যাবে যে এটা কি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ S26 অর আইটেল। তবে ফোনটি আইটেলের হলেও এটা কিন্তু বেশ কিছু চমক রয়েছে, আর দুর্বলতা তো একটি ফোনে থাকবেই। তো এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো, তো চলুন জেনে আসি। তো প্রথমে খুব ছোট করে ফোনটি লুকস নিয়ে বলি। ফোনটি দেখতে কিন্তু বেশ অনেকটা স্লিম, এর থিকনেস মাত্র 6.8 মিলিমিটার। আর আগেই বলেছি ফোনটি দেখতে অনেকটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন S26 আলট্রার মতোই। তো সত্যিকার অর্থেই ফোনটির দাম যে মাত্র 20,000 টাকা, এটা অন্তত ফোন দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই। ফোনটির লুকস অনেকটাই প্রিমিয়ার লেভেলের। আর ফোনটিতে থাকছে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে না কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক, তবে রয়েছে Type-C চার্জিং পোর্ট। ফোনটিতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। বিশেষ উল্লেখযোগ্য যে এখানে দেওয়া হয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট। যদিও এই 144 হার্টজ রিফ্রেশ রেট সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়া যাবে না, সিলেক্টেড কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা পাওয়া যাবে। ফোনটির পিক ব্রাইটনেস 4500 নিটস, সুতরাং ডিরেক্ট সানলাইটেও কিন্তু ফোনটি ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। আর ডিসপ্লে সেকশনে যেটি খুব অবিশ্বাস্য ব্যাপারই বলা যায় সেটা হচ্ছে এদের রয়েছে 1.5K রেজলিউশনের প্যানেল। ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিসপ্লে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন। তো বন্ধুরা বুঝতে পারছেন এই ফোনটির সবচাইতে স্ট্রং দিক হচ্ছে ফোনটির ডিসপ্লে সেকশন। এই সেকশনে এই ফোনটি যে কোনো মিড রেঞ্জ বাজেটের ফোনকেও কিন্তু হারিয়ে দেবে। তো এখন যদি খুব ছোট করে একটু মেমোরাইজ করি, 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K ডিসপ্লে, 4500 নিটস পিক ব্রাইটনেস। তো এবার আসি ফোনটির পাওয়ার সেকশনে। যদিও ফোনটির থিকনেস মাত্র 6.8 মিলিমিটার, তবুও কিন্তু ফোনটিতে দেওয়া হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। তবে এত সব কিছুর মাঝে আসলে 18 ওয়াটের ফাস্ট চার্জিং এটাকে কিছুটা কম মনে হচ্ছে। হ্যাঁ, এখানে আরও একটু ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই ছিল। তো ফোনটি ফুল চার্জ করতে নিশ্চয়ই 1.5 ঘন্টার বেশি সময় লাগবে, তবে একবার ফুল চার্জ হয়ে গেলে কিন্তু 1.5 থেকে 2 দিন ফোনটি ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে মোট 2টি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং অপরটি 2 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স। যদিও ফোনটি দেখে মনে হচ্ছে রয়েছে প্রায় 4টি ক্যামেরা, কিন্তু অন্যগুলো ফেক। ইতিপূর্বেও আমরা আইটেল S25 আলট্রার ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই দেখেছি, সেখানেও বেশ কিছু দামি ক্যামেরা মডিউল ছিল। আর ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে বলতে হবে আসলে 20,000 টাকা দামের একটি ফোন থেকে আমরা যেমন ছবির আউটপুট আশা করি, সেক্ষেত্রে এটা আপনাকে খুব একটা হতাশ করবে না। লাইটিং কন্ডিশন ঠিকঠাকভাবে থাকলে মোটামুটি ইউজেবল ছবি কিন্তু এই ক্যামেরাটি ডেলিভারি দিতে পারছে। আর পোর্ট্রেট মোডে কিন্তু দুইটা ফোকাল লেন্থে ছবি ক্যাপচার করার সুযোগ থাকছে। ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নিঃসন্দেহে এই প্রাইস বিবেচনায় এই বিষয়টি ফোনটিকে এগিয়ে রাখবে। ফোনটি বাজারে 8128 এবং 8256 এই দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7300 চিপসেট। তো বন্ধুরা এখানে এসে কিন্তু একটি বড় ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে যদি এই প্রসেসরের পরিবর্তে মিডিয়া থেকে কোনো প্রসেসর ব্যবহার করা হতো, তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির উপর আরও অনেক বেশি নির্ভর করা যেত। তো পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু অনেকেরই প্রত্যাশা পূরণ করতে পারবে না, বিশেষ করে যারা মাল্টিটাস্কিং করেন বা গেমিং যাদের ফোন কেনার একটি বড় উদ্দেশ্য, তাদের জন্য কিন্তু এই ফোনটি কোনো ভালো অপশন হবে না। আর এই প্রসেসরটির সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে শুরুতেই কিন্তু এই প্রসেসরটি মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারে, বাট সময়ের সাথে সাথে কিন্তু সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারে না। তো বুঝতেই পারছেন যারা আসলে পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন চান তাদের জন্য এই ফোনটি খুব ভালো অপশন হবে না। আর হালকা বৃষ্টি বা পানির ছিটাফোঁটা থেকে রক্ষার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে IP65 রেটিং। রয়েছে এই সময়ের জন্য খুবই উপযোগী NFC সাপোর্ট। তবে আরও একটি সেকশনে এই ফোনটি হতাশ করেছে, সেটা হচ্ছে ফ্রন্টের স্পিকার। দেওয়া হয়েছে সিঙ্গেল স্পিকার। তো এখানে স্টেরিও স্পিকার দেওয়া হলে নিঃসন্দেহে সেটি ফোনটিকে আরও কিছুটা এগিয়ে রাখত। তো আগে বলেছি বাংলাদেশের বাজারে এই ফোনটি 2টি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। তো 8128 এই ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 19,990 টাকা। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ যোগাতে পারেন। ধন্যবাদ সবাইকে।